হরিজনরা এসে এবং 20-25 জনের মতন এসে আমার বাড়িতে খুব হুমকি করছে। স্বামীকে খুব খারাপভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং আমার ছেলে যখন তার বাবাকে ওই অবস্থায় দেখে, আমার ছেলে যখন গিয়ে ওখানে বাবা বাবা করে কান্না করে, তখন আমার ছেলেকেও ধাক্কা দিয়ে ফেলানো হয়। আমার বরকে পুরোপুরিভাবে সাজানো এবং মিথ্যা কেসে ফাঁসিয়ে দিচ্ছে। বিজেপি পার্টি কথা সবসময়ের জন্যই ওই জন্যই শত্রু ছিল, ওই জন্যই রেস্ট করেছে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে স্বামীকে। রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ তুলে এবারে সরব হলেন ধৃত অর্জুন সরকারের স্ত্রী শিউলি সরকার। উল্লেখ্য, চুরির অপবাদ দিয়ে 4 নাবালকের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ ওঠে এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। যেই ভিডিও প্রকাশের পর থেকেই প্রতিবাদের ঝড় সামাজিক মাধ্যমে। এরপরই সেই অভিযুক্ত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরই রবিবার সাংবাদিক সম্মেলন করলেন ধৃত অর্জুন সরকারের স্ত্রী শিউলি সরকার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু অভিযোগের সরব হন অর্জুনের স্ত্রী শিউলি সরকার। তার দাবি, ঘটনার দিন সকালে তার স্বামী অর্জুনকে মারধর করে বেশ কিছু যুবক। সেই বিষয়ের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেই ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি নেতা অর্জুন সরকারকে ঘিরে ধরে তার উপর হামলা করছে কয়েকজন। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভির সংবাদ। এরই পাশাপাশি আরো একাধিক অভিযোগে সরব হয়েছেন ধৃত অর্জুন সরকারের স্ত্রী শিউলি সরকার। সেদিন তার বাড়িতেও হামলা চালানো হয়, পাশাপাশি তাকে শারীরিক হেনস্থার চেষ্টা করার পাশাপাশি তাদের নাবালক ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ওই যুবকের দল। এদিন এ বিষয়ে বেশ কিছু সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনেন তিনি। সেই ফুটেজে অর্জুনকে দোকান থেকে বের করে মারধর করার ভিডিও রয়েছে বলে দাবি করেন তিনি, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। দেখ ধাক্কাটা ফেলাই দেবে, কিন্তু কোনে নিয়ে যায় কেন? এই বিষয় সম্পর্কে কি জানিয়েছেন ধৃতের স্ত্রী শোনাবো আপনাদের। অভিযোগ, আমাদের ওদিন রাত্রেবেলা আমাদের ঘরে বসে আমরা খাচ্ছিলাম, আমি, আমার স্বামী এবং আমার বাচ্চা নিয়ে আমরা বসে এক জায়গায় বসে খাচ্ছিলাম। হঠাৎ রাতে 11টার দিকে তো খুব চিল্লাচিল্লি আওয়াজ এবং লাঠি দিয়ে পিটাপিটির আওয়াজ শুনে আমরা ঘরের থেকে বেরোলাম এবং খুব হুমকি করতেছে বাইরে দিয়ে। তো বাইরে দিয়ে ওই যে হরিজনরা এসে এবং 20-25 জনের মতন এসে আমার বাড়িতে খুব হুমকি করছে। হুমকি করার পরে আমরা যখন বাইরে এসি তখন দেখি লাঠি, শাপল এগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে আমাকে আক্রান্ত করে ওই লাঠি শাপল দিয়ে। আমার গায়ে খুব খারাপভাবে মোলেস্ট করতে চেয়েছিল। তো আমার স্বামী যখন যায়, তো আমার স্বামীকে খুব খারাপভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং আমার ছেলে যখন তার বাবাকে ওই অবস্থায় দেখে, আমার ছেলে যখন গিয়ে ওখানে বাবা বাবা করে কান্না করে, তখন আমার ছেলেকেও ধাক্কা দিয়ে ফেলানো হয়। খুব টানা হেঁচড়া করেছে এবং আমার ছেলেকে বলে, আমার ছেলের বয়স 7.5 বছর, তো আমার ছেলেকে বলে যে মেরে ফেলানোর হুমকি দিয়েছে এবং আমার স্বামীকে বলে, আমার ছেলেকে এ কথাও বলে যে তোর বাবাকেও মেরে ফেলবো বেশি করলে পারে। তোর বাবা ছেলে খুব আতঙ্কে ভয়ে হতস্তব্ধ হয়ে যায়, খুব আতঙ্ক ছেলের আতঙ্ক পেয়ে যায়। এবং আরো যে বাকি 20-25 জন লোকেরা এসেছিল আমাদের বাড়িতে, তো আমাদের খুব খারাপভাবে রাজনৈতিক থেকে ফাঁসানো হচ্ছে। এই ঘটনাটা পুরোপুরি সাজানো এবং মিথ্যা। থানাতে প্রথমে গিয়েছিলাম কেস করতে, তো থানা থেকে আমাদের কেস কোনোভাবে করেনি এবং বারবার করে ফোন করা হচ্ছে, কিন্তু থানায় কেস আমাদের নেয়নি। তারপরে আমি ডালখোলা থানার কথা বলছি। তো আমরা তখন কোর্টে গিয়ে একটা এফআইআর দ্বারস্থ করি। এসপি অফিসে গিয়ে করেছিলাম, কোর্ট থেকে এসপি অফিসে গিয়ে করেছিলাম। সেটা
অন্যদিকে এদিন প্রশাসনের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। এই বিষয়ে ঠিক কি প্রতিক্রিয়া তার শোনাবো। ড্রাগস, তারপরে হচ্ছে তোমার ফুটটুস যারা ব্যবসায়ী ওইগুলো ফুটটুস খায়, খুব মানে খারাপ খারাপ নেশা এবং ইয়ে করে। তো পুলিশ তাদের কোনো অ্যাকশন নেয় না এবং কোনো তাদেরকে কোনো অ্যারেস্টও করে না, কোনো সময়ের জন্য ইয়েও করে না। কিন্তু আমার বর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাকে কলার ধরে এমন করে নিয়ে যাচ্ছে ক্রিমিনালের মতন, মনে হচ্ছে ইয়ে করেছে খুব বড় ধরনের, মানে মানুষ মেরে ডাকাতি করে এসছে, এমন করে আমার বরকে কলার পাকড়িয়ে নিয়ে যাচ্ছে পুলিশেরা। তাদের কোনো আমার বরের বিরুদ্ধে, বরকে এমন করে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে ডাকাতি করে আসছে, এমন করে পুলিশরা ইয়ে করেছে, ধরে নিয়ে যাচ্ছে কলার ইয়ে করে। প্রায় চুরি হচ্ছে, কিন্তু হচ্ছে পুলিশ তার কোনো অ্যাকশন নেয়নি। আর আমার স্বামী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাকে কলার পাকড়ে খুব খারাপভাবে হেনস্থা করে তাকে পুলিশরা ধরে নিয়ে উপরে গিয়েছে এবং খুব খারাপভাবে টর্চার ইয়ে করছে। আমি চাচ্ছি যে রানী দেবী এবং টিএমসি যারা এগুলো করছে, টিএমসির নেতারা, তাদের বিরুদ্ধে আমি শাস্তি চাচ্ছি। অন্যদিকে এই বিষয় সম্পর্কে কি জানিয়েছেন অর্জুন সরকারের বাইক শোরুমের কর্মী পিঙ্কি বিশ্বাস, শোনাবো আপনাদের। কয়েকদিন ধরে আমাদের শোরুমের আশেপাশে ওদেরকে যারা চোর ছিল 4-5 জন, তো ওদেরকে দেখা যেত অনেকদিন ধরে আমাদের শোরুমের আশেপাশে। তো কিছুদিন ধরে আমরা অনেকদিন চেষ্টা করেছি, ওদেরকে ফলো করেছি, যে এই কারণে আমরা যে ওরা বিভিন্ন ধরনের নেশা করতো, গাঁজা খেত, ফুটুস খেত, ওর সাইডেই বসে অন্ধকার জায়গা ওখানে। তো অনেকদিন আমরা কিছু বলিনি, যেই কারণে যে আমরা হাতে নাতে ধরা পড়েনি ওইভাবে। তো আমাদের শোরুমের একদিন চুরি হয়েছে, তার কিছুদিন পরে আরেকদিন চুরি হয়েছে। তো আমাদের দেখা গিয়েছে যে ওরা 4 জনই অনেকদিন ধরে এখানে ঘোরাফেরা করার পরে এই কারণে আমরা ওদেরকে ধরেছি, আমাদের ক্যামেরার সামনে ওরাই আসছে। তো এই কারণে ওদের উপরে আমাদের সন্দেহজনকটা হয়েছে যে ওরা ছাড়া কেউ নেই। এবার ক্যামেরায় যখন আমরা দেখলাম যে ওরাই আছে 4 জন, তো ওদেরকে তো বাড়িতে গিয়ে আমরা ধরা হয়েছে যে তোরা কেন করেছিস, কি করেছিস, এই কারণেই আমরা ওদেরকে নিয়ে আসা হয়েছিল। এ বিষয় সম্পর্কে সরব হয়েছেন ধৃত অর্জুন সরকারের বাবা দীনবন্ধু বিশ্বাস। ওইটা রাজনীতির বিষয়ে অ্যারেস্ট করেছে। বিজেপি পার্টি কথা সবসময়ের জন্যই, ওই জন্যই ওর শত্রু ছিল, ওই জন্যই অ্যারেস্ট করেছে। আমার ছেলে দুর্নীতির বিষয় সব গজে উঠতো, ওই জন্যই এই ঘটনা ঘটাইছে। RCTV সংবাদ, ডালখোলা।